পর্দার আড়ালের মা ও বোনেরা সকলে আমার প্রেমময় সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই 5ই বৈশাখ হুমায়ুন মাঝি খলিফা সাহেবের বাড়িতে বাৎসরিক প্রধান উরুস শরীফ, পবিত্র উরুস শরীফে আমরা সকলেই হাজির হতে পেরেছি। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই প্রধান উরুস শরীফের প্রধান অতিথি উপস্থিত আছেন মহান সুরেশ্বর দরবার শরীফের 1374 শতকের মুজাদ্দেদ আল-পেশাবি হযরত মাওলানা আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবা আওলাদ, মহান সুরেশ্বর দরবার শরীফের বর্তমান মোতওয়াল্লি ও গদিনিশীন পীর ও মুর্শিদ কেবলা সৈয়দ শাহসুফি বাবা কামাল নুরিয়ান সুরেশ্বরী হুজুর কেবলার বড় শাহজাদা পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল হযরত মাওলানা সৈয়দ শাহসুফি শাহানুর জামাত ওরফে বাবা দিদার নুরি আল সুরেশ্বরী হুজুর কেবলার পবিত্র নুরানি কদম মোবারক আমার প্রেমময় ভক্তি নিবেদন জানাচ্ছি। আমার আগে মাস্তান রুহুল আমিন ভাই খুব সুন্দর আলোচনা করে গেছেন, যদিও আমি তার পুরো আলোচনা শুনতে পাই নাই, যতটুকুই শুনেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন। আমরা যারা বাহিরে আছি বা এখনো দোকানপাটে বসে আড্ডা দিচ্ছি, আমরা আশা করি সকলেই মাঠে এসে প্যান্ডেলে বসে সময় দিলে আমাদের জন্য ভালো হয়। আমরা এখানে যেন মুর্শিদ কেবলার সামনে যেন সকলেই উপস্থিত হয়ে যার যার ফয়েজ ও রহমতের থেকে যেন আমরা বঞ্চিত না হই, সে আশা সেই প্রত্যাশা কামনা করি মালিকের দরবারে। আমি একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটি হলো আমরা জানি ইদানিং আমাদের মাঝে সুন্নি ওয়াহাবি খারিজি অনেকে আছেন এরকম তরিকাত পছন্দই করেন না, মানে মানেনি না। এই বিষয়টা আমি তুলে ধরতে চাই। যদিও এখানে তরিকতের লোক আছেন, হয়তো তরিকতের ছাড়াও আছেন, বিভিন্ন মতামত এক একজনের থাকতেই পারে, থাকবেই। আল্লাহর রাসূল দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তিনি একজন নেতৃত্ব দিয়ে গেছিলেন কিনা আপনারা কি জানেন? নেতৃত্ব দিয়েছিলেন না? ওমর ফারুককে নেতৃত্ব দিয়েছিলেন কিনা? শুধু কথা বলবেন জবান দিয়ে। ওমর ফারুক যদি আল্লাহ রাসূল চাইতেন, অনেক সাহাবীরা বলছেন যে লাগবে না, কোন নেতৃত্ব লাগবে না, তারপরে ওমর ফারুককে নেতৃত্ব দিতে, মানে একজন খলিফা বানিয়ে গেছেন, প্রতিনিধি হিসাবে দিয়ে গেছেন, তাহলে আমরা সেই প্রতিনিধিকে মানতে হবে। আমরা একটা দুরূদ শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুতরাং উসিলা ব্যতীত আমার আল্লাহ কিছুই করবে না। ডাইরেক্ট সরাসরি কিন্তু আল্লাহকে পাবো না, সরাসরি কখনো আমি আল্লাহকে পাবো না। এজন্য পাবো না, অনেকেই বলে থাকি আমরা মসজিদে আল্লাহ থাকে, মন্দিরে আল্লাহ থাকে, মন্দিরে ভগবান থাকে। আসলে এই কথাটা আমি মানি না। সবাই মানতে পারে কিনা জানি না, কিন্তু আমি মানি না। মুমিনের আরশে আল্লাহর ঘর, তো যদি মুমিনের আরশে যদি আল্লাহর ঘর হয়, তাহলে মসজিদে গিয়ে খুঁজতে হবে এরকম তো না। খালি যে মসজিদে গেলে আল্লাহকে পাবো এটাও তো না। এই জন্য কি মসজিদে যাওয়া নিষেধ? তাও না, মসজিদে যাইতে হবে। পাঞ্জখানা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার পাঞ্জখানা নামাজ আদায় করতে হবে। এখন আমরা অনেকেই আছি যারা সুরেশ্বরের মুরিদ, বিভিন্ন দরবারের মুরিদ এখানে আছেন। অনেকেই বলে যে সুরেশ্বরের ভক্তরা নামাজ পড়ে না, ভান্ডা শরীফের মুরিদরাও নামাজ পড়ে না, বিভিন্ন দরবারের কথাই আছে। নামাজ পড়তে তো দোষ নাই, পাঞ্জখানা নামাজ আপনি বাদ দিবেন কেন? হযরত সুরেশ্বরীকে আমরা কি নামাজ পড়েন না? হযরত সুরেশ্বরীকে আমরা কি নামাজ বাদ দিয়ে দিয়েছে? আবার হযরত সুরেশ্বরীকে
হযরত সুরেশ্বরী কেবলা এই কথাও বলেছে যে এরা নামাজ পড়েন, এরা পড়েন হারকেলের নামাজ। এই কথা কিন্তু সুরেশ্বরী বাবু বলছেন। যে কিভাবে এই কথাটা বলছেন, আসরের রক্ত সফরে গেছে হযরত সুরেশ্বরী কেবলা, সফর অবস্থায় মাগরিবের নামাজের রক্ত, মাগরিবের রক্ত নামাজের রক্তের সময় গেছে, অজু করতে গিয়ে 3 বার পানি ছিটা দিচ্ছে হযরত সুরেশ্বরী কেবলা। তো আরো কিছু লোক সবাই যে নামাজি তা তো না, পাশে কিছু নামাজি ছাড়াও আছে, তারা নামাজের শেষে বললো আর কি। তো যখন হযরত সুরেশ্বরী কেবলা নামাজে গেছেন মসজিদে, পিছনের কাতারে দাঁড়াইছে, পিছনের কাতারে দাঁড়ানোর পরে বলল নামাজ শেষ। হুজুর আবার যে মসজিদের ইমাম সাহেব, তার আগের দিন রমজানের মাস ছিল, তার আগের দিন ওই যে এক বাড়িতে রমজান মাসে দাওয়াত করে না একজনের বাড়িতে আল্লাহ রাস্তে খাওয়ালে, ওই দাওয়াত করছে আর কি। ইমাম সাহেব গেছে দাওয়াত খেতেছে, ভুলের কারণে রাত্রে অন্ধকারে হারকেন রাইখা চলে আসছে, হারকেন রাইখা চলেছে ইমাম সাহেব। হযরত সুরেশ্বরী কেবলা মাগরিবের ওয়াক্ত নামাজে গেছে, তো ওই সময় রুকুতে এবং কি সেজদাতে যখন গেছে ইমাম সাহেব, হযরত সুরেশ্বরী কেবলা সবার পিছনে দাঁড়াইছে। তো যখন রুকুতে সেজদাতে গেছে, তখন ওই যে ইমাম সাহেব গতকালকে হারকেন রেখে আসছে, সেই হারকেনের কথা সেজদাতে গিয়ে তার মনে পড়ছে যে আমি যে গতকালকে দাওয়াতে গিয়ে হারকেন রেখে আসলাম, আজকে যে আমার দাওয়াত আছে সেই দাওয়াতে আমি যাবো কিভাবে। এই কথা বলল কে? ইমাম সাহেব মসজিদে। এই কথা শুনছে কে? হযরত মাওলানা আহমদ আলী বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবা। নামাজের সালাম ফিরানের পরে বলল, দুজন লোক তাকে ধরল, মানে মুক্তায় যারা নামাজ পড়ছে পিছনে, হুজুর আপনাকে দেখলাম পুষ্করিণীর ঘাটে 3 বার পানি ছিটা দিচ্ছেন কেন? এই প্রশ্ন করল হযরত সুরেশ্বরী কেবলাকে। তো হযরত সুরেশ্বরী কেবলা বলল, এই অত্র এলাকার ভিতরে আমার শুধু একজন মুরিদ আছে। কয়জন? একজন। একজন মুরিদ আছে, কিন্তু আমার মুরিদের বাড়িতে আগুন ধরেছে। ওই ভক্ত আমাকে স্মরণ করেছে, ওই মুহূর্তে আমার ভক্ত আমাকে স্মরণ করেছে। তারপরে আমি অজু অবস্থায় তা দেখতে পাই যে সে আমার স্মরণ করেছে, তার বাড়িতে যে আগুন করেছে তাও আমি দেখি। তখন ওই 3 বার পানি ছিটা দিয়ে তার ওখানে আগুন নিভিয়ে দিয়েছি। যদি বিশ্বাস না হয় আপনি খবর নিতে পারেন। সুবহানাল্লাহ। শুধু এই জায়গাটুকুর ভিতরে বৃষ্টি হয়েছে, আর কোথাও হয় নাই, তার বাড়ির আগুন নিভিয়ে দিয়েছে। এই কথা তো বলার পরে আবার বলল যে আপনি পরে হযরত সুরেশ্বরী কেবলা বলছে যে আমাদের পাঞ্জখানা পাশে মাগরিবের নামাজ আদায় করলাম, ইমাম সাহেবের সাথে আমার কিছু কথা আছে, সব মুসল্লিরা আছে। তখন বলল ইমাম সাহেব, আপনি যে গতকালকে দাওয়াত খেয়ে এসেছেন কিন্তু হারকেনটা রেখে এসেছেন, এটা কি নামাজের রুকুতে আর সেজদাতে গিয়ে বলেছেন আপনি? তখন ইমাম সাহেব প্রথমত হয়ে গেল, হ্যাঁ কি করে, কথা তো সত্য, আমি সেই কথা স্মরণ করছি। তখন হযরত সুরেশ্বরী কেবলা নামাজ সালাত ফিরানের পরে বলতেছে, আজকে আমি হারকেনের নামাজ পড়লাম। যেহেতু নামাজের রুকুতে সেজদাতে হারকেন নিয়ে ব্যস্ত, তাহলে হারকেনের নামাজ হলো এটা, তারপর ধ্যান খেয়াল ছিলেন আল্লাহর দিকে, রসুলের দিকে। তাহলে একজন মুর্শিদ, কথাটা এই জন্য বললাম, ডাইরেক্ট আপনি কখনো আল্লাহকে পাবেন না, মাধ্যম ছাড়া কিচ্ছু পাবেন না। আমরা অনেকেই বলে থাকি যে পীরের কাছে মুরিদ হওয়া যাবে না, একবারে ডাইরেক্টই না করে দিই যে আমার বাবা মা আছে তারাই আমার বড় পীর, তার চেয়ে বড় আর কোনো পীর হইতে পারে না। বলি কিনা আমরা? সত্য কথা বলবেন বলি নাকি আমি মিথ্যা কথা বলতেছি? অনেকেই বলে যে বাবা মা থাকাকালীন অবস্থা কোনো পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। এই বলে তারা কই পাইল? আল্লাহর কোরআন বলেছেন,
আল্লাহর কোরআন বলেছেন আহলে বায়াত গ্রহণ করতেই হবে। তাহলে আপনি তো আল্লাহর কোরআনই মানেন না। আপনি তো আল্লাহর কোরআনই স্বীকার করতেছেন, আল্লাহর কোরআন কোরআন করেন। এখন এই কথা তাদেরকে কে বোঝাবে? তাহলে আমার বাবা মা আছে থাকাকালীন অবস্থায়, তাহলে আমি কেন মসজিদে যাচ্ছি নামাজ পড়তে ইমাম সাহেবের পিছনে? কেন আমার বাবা মা পড়াইতে পারেন না? আমি কেন কলেজে যাচ্ছি, কেন স্কুলে যাচ্ছি, কেন মাদ্রাসায় যাচ্ছি? আমার বাবা মা দিতে পারেন সব শিক্ষা দিতে। আমার বাবা মা যদি বড় পীর হয়ে থাকে তাহলে আমি তার কাছেই করতে পারি, তত অন্য কোথাও দরকার না আছে? দরকার আছে বলে বুঝেন, বাবা মা পারে না বিদায় আমার ওখানে যাওয়া। বাবা মাকে কি খেদমত করতে না করছে পীর? আমার পীর কি নিষেধ করছে তোমার বাবা মাকে খেদমত করো না, দেখাশোনা করো না? নিষেধ করবে বলে কেউ বলেন তো? বলেন বিদায় বাবাকে কেউ কি নিষেধ করছে যে বাবা মারা খেদমত করেন না, দেখতেন না? বাবা কামাল নিষেধ করছে? কখনোই নিষেধ করেন না। তো যদি নিষেধ না করে থাকে বলে আমরা পীরের বর্তন গুলো তো আমরা করতেছি, দোষটা আমাদের। এই জন্য বাবা দিদানুরিয়াল সুরেশ্বরী একবার বলেন, এক সময় বলছিলেন যে মুর্শিদ কখনো ভক্তকে অভিশাপ দেয় না, ভক্ত মুর্শিদের কাছ থেকে অভিশাপ কামাই করে নেই। আমি নিজে কামাই করে নেই, মুর্শিদ কখনো ভক্তকে অভিশাপ দেয় না। মুমিনের আরশে আল্লাহর ঘর। আমি যে কথা বলে আমাকে কথা বলা কিন্তু আল্লাহ। আল্লাহ আমার ভিতরে বিরাজ করে, আমার খান্নাসও আছে আমার ভিতরে, শয়তানও আছে। শুধু আল্লাহই বসে আছে এখানে তা না, শয়তানও আছে। আমার নিজের খান্নাসটাকে যদি আমি দমন করতে পারি তাহলে আমি আল্লাহ রাসূলকে পাবো। মুর্শিদ কেবলা আগমন হচ্ছে, আমরা সকলে দাঁড়িয়ে সরি মনে হয়তো তুই কি করবো, জিয়ারত করবো, জিয়ারতে যাবে। আপনারা বসেন, কিছুক্ষণের ভিতরে আমাদের আসবেন। তো যাই হোক, প্রত্যেকটা মানুষেরই তরিকত নিতে হবে। এখন আরেকটা কথা যদি আমি বলি, শরীয়ত, হাকিকত, তরিকত, এলেমে মারিফত। শরীয়ত আপনার সমাজের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সব কিছু আপনি দেখাইতে পারবেন মানুষকে, সব কিছু দেখাতে পারবেন, হাকিকত দেখাতে পারবেন, তরিকত দেখাতে পারবেন, কিন্তু মারফত কখনো দেখাতে পারবেন না। মারফত হচ্ছে গোপন রহস্য, গোপন ভেদ। মারফত কাউকে বোঝানো সম্ভব না। এই জন্যই বলছে আমি যা দেখি তুমি তা দেখো না, তুমি যা দেখো আমি তা দেখি না, তার নামই হচ্ছে মারফত। কারণ আমি চোখটা বুঝলে যা দেখি আপনাকে কেউ কে দেখাতে পারবো? হ্যাঁ, তখন আমার বলবেন মায়ের আপনারা বলবেন কি এই বেড়া পাগল হয়ে গেছে, বলবেন কিনা যে মাথাটা আগে ছিটে গেছে, ঢিলে হয়ে গেছে। এটার নামই হচ্ছে মারফত। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি মাওলানা জালালউদ্দিন রুমি যখন মাওলানা ছিলাম না তখন আমি মাওলানা জালালউদ্দিন রুমি যখন এই কথা বলছেন যে আমি মাওলানা জালালউদ্দিন রুমি যখন মাওলানা ছিলাম না তখন মানুষ আমাকে বলে মাওলানা। যখন মাওলানা তিনি হয় নাই, যখন তিনি মাওলানা হয়ে গেছে তখন মানুষ বলে পাগল। মাওলানা জালালউদ্দিন রুমি যার পরে কোন মাওলানা হয় না। মাওলানা জালালউদ্দিন রুমির পরে কোন মাওলানা আর থাকেন না। এক লোকে সেদিন বলে তো মাওলানা জালালউদ্দিন রুমিকে, কই কথা তো শুনি না, কিন্তু আমরা তো জানি যে দেলোয়ার হোসেন সাইদি, হ্যাঁ দেলোয়ার হোসেন সাইদি রেখেছে, মাওলানা জালালউদ্দিন রুমি রেখে নেয়। তাহলে আমরা মুসলমানরা এরকম নামদারি মুসলমান কিছু আছে, আমরা সবাই মুসলমান, রসুলের প্রেমিক, কিন্তু এর মধ্যে মুসলমানের মধ্যে পার্থক্য আছে, মুসলমানের অভাব নেই, শেষ নেই। যাই হোক, আসলে আমি বিষয় হচ্ছে অতি কথা আসলে বলবো না, কারণ মুর্শিদ কেবলার সামনে কথাটা বলে অবয়াদী, তারপর দয়াল চান আসলাম হয়তো সমাপ্ত নিব আপনাদের কাছ থেকে। আমার পরিচয় হচ্ছে
দিদার নড়িয়াল সুরেশ্বরীর চরণে আছি। দয়ালের অশেষ সহমতে মেহেরবানিতে মালিকের যদি কৃপা হয় তাহলে তার কাছে একটু ঠাই পাই। আমার বাড়ি আপনাদের এই আশেপাশে হাজিমারা সুরুজ গেট। আমার নাম হচ্ছে জয়নাল শিকদার, সবাই চিনে। আমাদের শিকদার বাড়ি। আমি ঢাকাতে থাকি, ঈদের ছুটিতে হয়তো বাড়িতে এসেছি। যাই হোক, হযরত বাবা সুরেশ্বরী কেবলার অনেক ইতিহাস আছে। কিছু বলা লাগবো? বাবাজান আসতেছেন, সবাই দাঁড়িয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে